সাদা তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। আদার ডবল রসুন বাটা দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এর মধ্যে পেঁয়াজ সেদ্ধ বাটা দিলাম। পেঁয়াজ সেদ্ধ করে বাটা। তেলটা ভেসে উঠেছে, এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনটা আমি ভিনেগারের জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে সেখান থেকে তুলে নর্মাল জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এতে কিছু মাখানো নেই। তেলটা ভেসে ভেসে উঠেছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। যখন রসুনটা বেটেছিলাম 1 চিমটে নুন দিয়ে বেটেছিলাম। এতে টমেটো সেদ্ধ বাটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটা জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে চাপা দিয়ে দিয়েছি। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তিসি বীজ এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু শুকনো খোলায় নেড়ে নেব। একটা সুগন্ধ বেরিয়েছে, এবার গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ভেজে নেব, গুঁড়িয়ে নেব। ভাজাটা হয়ে গেছে, এবারে গুঁড়িয়ে নেব। এতে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তিসি বীজ ভাজাটা গুঁড়ো করে নিয়েছি। চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি এই মাংসটা না 1.5 কিলোর মতন আছে, আমি 2 টেবিল চামচ ওই তিসি গুঁড়োটা দিয়ে দিলাম। তিসি বীজ গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিলাম। চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। এর মধ্যে একটু ধনে পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম ধনে পাতা। 2 মিনিট স্ট্যান্ডিং টাইম নেবার জন্য এটা চাপা দিয়ে দিলাম। রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা প্লিজ ট্রাই করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।